আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু সকলেই জানো যে কোথাও চান্স পাওয়ার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো কোশ্চেন প্র্যাকটিস, অথবা আমি যদি তোমাদেরকে বলি এক্সাম প্র্যাকটিস। তার মানে তুমি যে কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে যত বেশি প্রশ্ন সলভ করতে পারবে এবং অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট, তারপর হলো তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, যত বেশি পরীক্ষা দিতে পারবে তো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে আজকে বলি যে কোন ওয়েটাতে প্র্যাকটিস করলে সব থেকে বেশি ইফেক্টিভ হবে তোমার চান্স পাওয়ার জন্য। সবাই একটু মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শোনার চেষ্টা করবে। আচ্ছা চলো আমি এখন শুরু করি। প্রথমত হলো, তুমি যখন কোনো একটা অধ্যায় পড়া শেষ করেছো তখন তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। এখন এই প্র্যাকটিস করার ধরনটা হবে, ধরো তুমি কোনো একটা কোশ্চেন ব্যাংক নিলা, সেটা যে কোনো কোশ্চেন ব্যাংক হতে পারে, সেখানে সিরিয়ালি অনেক কোশ্চেন আছে। তো তুমি শুরুতে না দেখে দেখে হলো কোশ্চেন দাগানোর চেষ্টা করবে। মানে যদি অ্যান্সার দেওয়া থাকে তুমি ঢেকে ঢেকে আগে ওই পেজে সবগুলো কোশ্চেন দাগাবা যে ঠিক আছে কিনা। এরপরে হলো তুমি অ্যান্সার মিলিয়ে দেখবা যে ওই পেজে 30টা কোশ্চেন ছিল, তার মধ্যে তোমার কয়টা হয়েছে এবং কয়টা ভুল গিয়েছে। এইভাবে হলো তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। এখন যে বললাম যে আসলে কোন ওয়েতে আর কি তুমি হলো অনেক বেশি ভালো করবে, সেটা হলো ধরো তুমি ওই 30টার মধ্যে তোমার হলো 5টা ভুল গিয়েছে, হ্যাঁ, তো তুমি এই 5টা তো আইডেন্টিফাই করে ফেলতে পেরেছো যে তুমি কি কি প্রশ্ন ভুল করেছো, কোন টপিক থেকে ভুল করেছো। তো তুমি কি করবে, ওই অধ্যায়ের সবগুলো কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে তুমি দেখবা যে তোমার কোন টপিকটাতে সবথেকে বেশি সমস্যা আছে। দেন তুমি কি করবে, এই যে ধরো তুমি 100টার মধ্যে 15টা কোশ্চেন ভুল করছো, তো তুমি এই 15টা কোশ্চেন তোমার মেইন যে বই আছে যেখান থেকে তুমি পড়েছো বা প্রস্তুতি নিয়েছো সেই মেইন বইতে ঠিক 15টা দাগ থাকা লাগবে, হ্যাঁ, যেটা 1 নাম্বার। তাহলে তুমি কি করতে পারো, আমি যেমন করতাম আমার সময়, আমি হলো তোমার যখন কোনো জিনিস ভুল করতাম বইতে, আমার এখনো বইতে হলো লেখা আছে যে আমি ওগুলোকে ভি দিয়ে চিহ্নিত করতাম, ভি দিয়ে এভাবে ব্র্যাকেট দিয়ে রাখতাম। তার মানে আমি এটা বুঝেই নিতাম যে এটা আমি কোনো না কোনো পরীক্ষাতে বা প্র্যাকটিসের সময় আমি ভুল করেছিলাম। তো তোমরা যে কোনো একটা চিহ্ন দিয়ে হলো ভুল মানে এইটা আইডেন্টিফাই করে রাখতে পারো। তাহলে কি হবে, রিভিশনের সময় তোমার এটা দেখলেই মনে পড়বে যে আমি এটা কোনো না কোনো সময় ভুল করেছি। তাহলে একটা জিনিস চিন্তা করো, তুমি যেগুলো আসলে পারতেছো, যে 75% এগুলো তুমি পারবেই, কিন্তু তুমি যে 25% পারতেছো না ওইটাই কিন্তু তুমি বারবার ভুল করবে। আর যখন তুমি 25% কে বইয়ের মধ্যে আলাদাভাবে আইডেন্টিফাই করবে, তার মানে যতবার রিভিশন দিবা তোমার 25% কিন্তু সব থেকে বেশি আর কি পড়া হবে। তুমি যদি এইভাবে তোমার প্রস্তুতিটাকে সাজাতে পারো, প্রত্যেকটা অধ্যায় যদি এইভাবে তুমি একবার রিভিশন করতে পারো, আর যদি শেষের দিকে তুমি 2-3 বার পুরোপুরি বইটাকে রিভিশন দিতে পারো, তো আশা করি তুমি যে কোনো জায়গায়, মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সব জায়গাতে তুমি চান্স পাবে। তো তোমরা যদি আমার এই টেকনিকটা ফলো করো, তো আমি তোমাদেরকে এটা কথা দিতে পারি যে তোমরা অবশ্যই অবশ্যই ভালো